চারটা জিনিসের দিকে তাকায়া থাকলে কোনো আমল করতে হবে না, শুধু তাকায়া থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দিয়া ভরপুর করে দিবে। যাদের মা এবং বাবা দুনিয়াতে বেঁচে আছে, যুবক ভাই, মা বাবার চেহারার দিকে তাকায়া থাকবা। যতক্ষণ তাকায়া থাকবা, তোমার আমলনামায় হজের সওয়াব দান করবে কে? মুসলমান বাবাজি, আল্লাহর কোরআন পড়তে জানেন না, তাকায়া থাকেন। কোরআনের দিকে যদি আপনি তাকায়াও থাকেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে। মুসলমান বাবাজিরা, এই জন্য বলতে চাই, আমরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জন্মগতভাবেই ইসলামের উপরেই দুনিয়াতে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল বলেন, যদি কোন মুসলমান ইন্তেকালের সময় ইসলামের উপরে অটুট থেকে যখন কালেমার সাথে ইন্তেকাল করতে পারবে, এই মুসলমান ইন্তেকাল করতে দেরি, জান্নাতে ঢুকতে তার দেরি হবে না। কথা বলার নিয়তে সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিস মোবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত কেন অবতীর্ণ করেছেন, সংক্ষিপ্ত তাফসীর করছি, একটু ব্যাখ্যা করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, নবীর পরিবারের অবস্থা একেবারে শোচনীয় ছিল, ঠিক না? এমনও দিন গেছে নবীর ঘরে 2 দিন 3 দিন চুলা জ্বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যায় নাই? বিশ্বনবী 1-2 পিস খেজুর পানি সেবন করে করে নবী জীবনটা কাটিয়ে দিয়েছেন। নবীর স্ত্রীরাও কষ্ট করে। আল্লাহর পয়গম্বর তার কাছে তার বিবিরা এসে বলে, ওগো নবী, রোম পারস্যের দিকে তাকায় দেখেন, ওই দেশের সরকারের স্ত্রীরা কত দামি দামি পোশাক পরে। আমরাও তো, আপনি একজন মক্কা মদিনার প্রেসিডেন্ট, ঠিক কিনা বলেন? আপনি দোজাহানের প্রেসিডেন্ট, ওরা যদি দুনিয়ার সাধারণ প্রেসিডেন্ট হয়ে ওদের স্ত্রীরা দামি দামি পোশাক পরতে পারে, সুন্দর খানাপিনা করতে পারে, আমরা বিশ্ব নবীর স্ত্রী হওয়ার পরে এত কেন কষ্ট করব? মেহেরবানি করিয়া আমাদের জন্য ভালো খানাপিনার ব্যবস্থা করেন, দামি দামি পোশাকের ব্যবস্থা করেন। লম্বা সূরা তাফসীর সংক্ষিপ্ত করে বলছি। আয়াতটা কেন অবতীর্ণ হলো এর শানে নজুল বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় কথাটা কষ্ট লাগলো। ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, ওগো নবী, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয়, ওগো রাসূল, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, তোমরা দুনিয়ার সাধারণ কোন নারীদের মতো না, ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজি, যুবক ভাই, আমার মা বোনেরা, একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি একজন মুসলমান, আমার মা একজন মুসলমান, আমার বাবা একজন মুসলমান, আমার বোন একজন মুসলমান। একজন কাফের বেঈমান খ্রিস্টান হিন্দু যেমনে চলাফেরা করতে পারে খোলামেলা, মুসলমান কি সামনে চলতে পারে? কথা বলেন না কেন? মুসলমানদের পর্দায় চলা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। মুসলমান বাবাজিরা, আল্লাহ পাকের বিধান তোমাকে মানতে হবে, আমাকে মানতে হবে। আল্লাহর বিধান যদি কেউ অস্বীকার করে, যেমন অনেক মা বোনেরা আছে পর্দাকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ। কি বলে? অস্বীকার করতেছে। কোন মুসলমান যদি আল্লাহর বিধানকে যদি অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা, মা বোনেরা আমার, অনেক সময় চিন্তা করে, আহারে, আসমানের মালিক বুঝি আমাদের উপরে জুলুম করেছে, ঘরে থাকতে কেন বলে? ছেলেরা বাহিরে চলাফেরা করে, আমরাও করব। মালিক ডাকতে বলে, না না,
একজন ছেলে বাইরে চলাফেরা করলে তার কোনো ক্ষতি হয় না, তার ইজ্জত নষ্ট হয় না, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে একজন মা বোন যদি রাতের গভীরে একাকী অন্ধকারে যে ঘরে থাকতে বলছেন, এটা তোমার জন্য জুলুম নয়, অন্যায় নয়। মুসলমান বাবাজিরা, এখন তো অনেক শীত, অনেক শীত না? ঢাকা শহরে শতকরা 70% ফ্যামিলির মা বাবা এই ঠান্ডার ভিতরে সন্তানগুলোকে বাহিরে পাঠায় না, ঠিক না? ঠান্ডা লাগার ভয়, জ্বর আসার ভয়, সন্তানের রোগ বাড়বে, ব্যাধি হবে, আক্রান্ত হবে, এই ভয়ে ছোট্ট সন্তানকে মা বাবা ঘরের বের হতে দেয়। সন্তান তো কান্নাকাটি করতেছে আর বলতেছে, হারে আমার মা বাবা আমার শত্রু হয়ে গেল, আমার উপরে জুলুম করলো, আমাকে ঘর থেকে বের হতে দেয় না। আপনারা বলেন তো, মা বাবা কি সন্তানের উপরে জুলুম করছে না ভালোর জন্য করছে? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না কথা? আসমানের মালিক মা বোনদেরকে পর্দায় থাকার জন্য যে নির্দেশ দিয়েছে, এটা মা বোনদের জন্য কোনো জুলুম নয়, কোনো অন্যায় নাই। আল্লাহ পাক জানে, আমার একজন মা একজন বোন যদি ঘরের বাইরে বের হয়ে যায়, খারাপ লোকগুলো তোমার দিকে কুদৃষ্টি করবে। এই জন্য তোমার চুত পবিত্র রাখার জন্য, তোমার চরিত্র সুন্দর রাখার জন্য, তোমার নারীর হেফাজত করার জন্য আল্লাহ দিয়েছেন পর্দা, ঠিক কিনা? এই গেল আয়াতের সংক্ষিপ্ত তরজমা। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخلوا من أي أبواب الجنة شاء الله أكبر। আর জোরে বলেন। মুসলমান বাবাজি, কথাগুলো মুখস্থ করে নিবেন। আলোচনার শুরুতে কি বললাম, মাঝখানে কি বললাম, শেষে কি করলাম, এগুলো আমার মা বোনের কাছে মেসেজ পাঠিয়ে দিবেন। আসমানের মালিক